হ্যালো বন্ধুরা, আজ তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা কাঠের ফ্রেমের তার মাপ নিচ্ছি এবং সেই মাপটা নিয়ে আমি সেই ফ্রেমে জালি লাগাবো। মেটালিক জালি যেটা তোমরা ইউজ করো, প্লাস্টিকের জালি, সেটা আমি মেটালিক জালি লাগাবো। তার এর পেছনে যে জালি লাগাবার কারণ কি এবং এর প্রয়োজনটা কি সেটা আমি তোমাদের বলবো। ফার্স্টে আমি দেখতে পাচ্ছ যে ফ্রেমটার মাপ নিয়ে নিচ্ছি, টপ সাইড বটম সাইড ডাইমেনশন নিয়ে নিচ্ছি ফার্স্টে, যাতে আমি কাটতে সুবিধা হয়। তা এইভাবে তোমরা ফার্স্টে মাপ নিয়ে তারপর কাটতে আরম্ভ করবে। একটা বিশেষ টুল তোমাদের অবশ্যই কিনে আনতে হবে এই এটাকে মেশটাকে কাটার জন্য, জালিটাকে কাটার জন্য। তার জন্য তোমাকে মার্কেট থেকে কিংবা অনলাইন থেকে তোমাকে মেটাল শিটস কিনে আনতে হবে, অথবা টিন কাটার বললেই তোমরা অফলাইন হার্ডওয়্যার্সের দোকান থেকে তোমরা এটা পেয়ে যাবে খুবই কম প্রাইসে। এছাড়াও তুমি এটাকে অনলাইনেও বাই করতে পারো, তবে অনলাইনের প্রাইসটা ডিপেন্ড করে কোন সময় সেটা ওটা বড় করে তার উপরে। যদি খুবই কম প্রাইসে পেয়ে যাও তাহলে তোমরা অনলাইন থেকে বাই করে নিতে পারো। এছাড়া আর উপায় নেই যে তোমাকে হার্ডওয়্যার্সের দোকান থেকে গিয়ে কিনতে হবে, কেননা সেখানে দাম তোমরা অনেক কমই পেয়ে যাবে, 60-70 টাকায়, 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। কিন্তু অনলাইনের দাম তোমরা দেখবে যে 150 টাকার উপর থাকবে। তা তোমরা তোমাদের চয়েস মতো, তোমাদের আশেপাশে কোনো দোকান না থাকলে হার্ডওয়্যার্সের, তা তোমরা কিছুটা দূরে গিয়েও এটা কিনে আনতে পারো কম পয়সায় খরচা করে। এছাড়াও এটা একটা লাগাবার আর একটা, এই জালি লাগাবার আর একটা গুরুত্ব হলো যে এতে জানলা লাগালে এটা মশা বাড়িতে ঢুকতে পারবে না। এছাড়া এই জালি লাগাবার পর যদি তোমরা জানলার চার সাইডে সরু কাঠ লাগিয়ে চারদিকে সিল করে দাও, তাহলে আর মশা ঢোকার কোনো কথাই থাকবে না। সম্পূর্ণ তোমাদের বাড়িটা একদম নিরাপদ হয়ে যাবে কীটপতঙ্গ পোকামাকড়ের হাত থেকে। একদম বাড়িতে এরকম আবার রাত্রে শোয়ালে মশারি তার মতন একদিটাই স্ক্র্যাচ করবে। তা এই জন্যই এই জালিটা তোমরা ফার্স্টে নতুন বাড়ি তৈরি করার বা নতুন পুরোনো বাড়ি তৈরি হওয়ার পর ফ্রেমে জাল লাগাবার সময় এই জালি রাখলে তা তোমাদের ডিউরেবিলিটিও অনেক দিন থাকবে। অর্থাৎ এই জালিটা নষ্ট হওয়া তাড়াতাড়ি নষ্ট হবে না কম্পারেটিভলি প্লাস্টিকের যে তোমরা মসকিটো নেট লাগাও তার তুলনায়। আর এর দামও ওই জন্য অনেক বেশি, তার কিছুটা বেশি টাকা খরচা করে তোমরা এই ভালো জিনিসটা লাগিয়ে নিতে পারো তোমাদের বাড়িতে। এখন তোমরা এই ভিডিওতে দেখছো যে আমি মাপটা নিয়ে কিছু মার্কার দিয়ে সেটাকে ফার্স্টে মার্কিং করে দিয়ে তবে আমি এই যেটা বলো তোমরা মেটাল শিট বা টিন কাটার কিংবা আরও তোমরা যাই বলুন থাকো না কেন, এই জিনিসটা কিনে নিয়ে এসে, এছাড়াও মার্কেটে এই জিনিসটাকে বলা হয় সিট কাটারও বলে, এছাড়া ওয়্যার কাটারও অনেক কেউ বলে থাকে। তা তোমরা কী কাজের জন্য এটা ইউজ করতে চলেছো তা সেটাকে ভালো করে ফার্স্টে কেউ যদি বুঝতে না পারে, দোকানদারটা তোমাকে সেটাকে বলতে হবে। বলার পর তোমরা দেখে নেবে যে ঠিক দিচ্ছে কিনা, তবে তোমার টাকাটা পেমেন্ট করে জিনিসটা বাই করে নিয়ে চলে এসে আমার মতন এইভাবে প্রসেস করে তোমরা লাগিয়ে নিতে পারো তোমাদের বাড়ির জানলার এই মসকিটো নেটটা। তো ফার্স্টে তোমরা একটা প্লেন সারফেসে এটাকে এই জালিটাকে বিছিয়ে দিয়ে তবে তোমরা এই কাজটা শুরু করলে তোমাদের কাটারটা অনেক সুবিধা হবে। তোমরা অ্যাজ ইট ইজ সেম কাটতে পারবে, কোনো ছোট বড় হওয়ার কোনো চিন্তা থাকবে না। আর এই নেটটা ব্যবহার করার আর একটা কারণ হচ্ছে যে তোমরা যে পুরাতন আগে যে প্লাস্টিকের নেট ইউজ করো জল লাগাবার জন্য, তার উপর আবার মসকিটো নেট অর্থাৎ মশারি একটা সুতির মসকিটো নেটের সেটাকে আলাদা করে আবার লাগাও। মার্কেট থেকে 150 টাকা কিনে নিয়ে এসে তা অ্যাজ ইট ইজ তোমাদের এই দুটো জিনিস কিনতে যা টাকাটা খরচা হয় তুমি তার সেম একই কিছুটা একটু বেশি পয়সা দিয়ে তোমরা এই যে নেটটা কিনে ফেলতে পারলে তোমাকে দুটো সুবিধাই একসঙ্গে তুমি পেয়ে যাবে। তার সঙ্গে আরও অনেক ডিউরেবিলিটিও থাকবে অ্যাজ ইট ইজ, যেটা আগে বললাম যে নেটটার ব্যাপারে, প্লাস্টিকের নেটটার ব্যাপারে। তা এটাও সেদিক থেকেই তোমাকে কিছুটা আগেই রাখবে অ্যাডভান্টেজ দিক থেকে। এছাড়াও এই নেটটাকে ঠিকভাবে কেটে জানলায় লাগাতে তেমন কোনো বাইরের কোনো লোকের বা মিস্ত্রির কিংবা যে কেউ লাগিয়ে দেওয়ার হেল্পারের প্রয়োজন তোমাকে পড়বে না। তুমি নিজেই এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে।
তাতে তোমার কিছু টাইম তো অবশ্যই নষ্ট হবেই। তা তোমরা যদি নিজে থেকে টাইম থাকে তাহলে তোমরা এই কাজটাও করতে পারো, আর নাহলে টাইম না থাকলে তোমরা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারো। তা সেখানে তোমাদের কিছু পয়সা খরচা হবে, হ্যাঁ কিছু পয়সা খরচা করেও যদি তোমরা এই মেটালিক নেটটা ব্যবহার করো, মেশটা, তা তোমরা ভালো সুবিধা পাবে। প্রথমে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কতগুলো ফ্রেমের জন্য এই নেটটা কিনে আনতে হবে, মেটালিক নেটটা, তার একটা হিসাব করে নিয়ে গিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে এসে সেইটাকে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে যে কোন দিকটা থেকে কাটলে সুবিধা হবে, তা সেই জন্য একটু আমি ফার্স্টে দেখছিলাম। তা তোমরা এভাবে দেখবে যে কোন দিকে কাটলে সুবিধা হবে এবং কীভাবে যতটা সম্ভব ইউজ করা যায়, সম্পূর্ণ যাতে ফেলা না যায় কিংবা ছোট যাতে পড়ে না থাকে এক্সট্রা জিনিসটা, তার জন্য ফার্স্টে তোমাকে প্ল্যান করে নিতে হবে যে আমাকে কিরমভাবে কাটিংটা ফার্স্টে শুরু করতে হবে। তাই এর জন্যই তোমাকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আর তোমরা যদি সিঙ্গেল কিংবা ডবল ফ্রেমের জন্য নেটটা কাটো, তা তোমাকে তেমন মার্কিংয়ের প্রয়োজন নেই, কিন্তু তোমরা যখন 4 বা 5-এর অধিক কাটার চেষ্টা করবে, তো অবশ্যই মার্কিংয়ের কিংবা কোনো স্টিকারের ব্যবস্থা তোমাকে করে রাখতে হবে, যাতে পরে লাগাবার সময় কোনটা কোন পজিশনে, মানে কোনটা কোন পজিশনে লাগাতে হবে, কোনটা কোন ফ্রেমের জন্য তুমি কেটেছিলে সেটাকে যাতে গুইলে না যায়, তার জন্য তোমাকে মার্কিং করে দিতে হবে, কিংবা কোনো স্টিকার থাকলে তাতে লাগিয়ে দিয়ে এবং তাকে পেন দিয়ে লিখে নিতে হবে যে হ্যাঁ এটাই এই জানলার ফ্রেমের জন্য এই ডায়ামিটারটা তোমাকে ফার্স্টে লিখে নিতে হবে এবং কাটা হয়ে গেলে সেখানে লাগিয়ে দিতে হবে, যাতে পরবর্তী সময় লাগাবার সময় যখন তোমার নিজের গুলিয়ে না যায়। এইভাবে তোমরা কাজটা করবে, খুবই ভালোভাবে সুচারুভাবে তোমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবে এরমভাবে প্রসেস করার ফলে। এই কথাগুলো শুনে নেওয়ার পরে আর অবশ্যই পিভিসি আর কার্বন স্টিলের মেটাল কাটারটা ইউজ করার আগে তোমাকে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমাকে এটাকে কাটতে হবে, জালিটাকে, মেশটাকে। তাই কাটার জন্য তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে কাজটা করতে হবে, নইলে বাই চান্স কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে। আর হ্যাঁ, কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই জিনিসটা অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবে, কেননা এটা বড়দের ইউজ করার জন্য জিনিস, এটা যাতে ছোটদের হাতে না পড়ে। এবার ছোটদের হাতে পড়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ছোটদের হাতে বা কোনো জায়গায় কেটে যেতে পারে। তার জন্য এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে এই জিনিসটাকে একটা সুরক্ষিত স্থানে রেখে দেবে, যাতে বাচ্চাদের নাগালের বাইরে থাকে আর যাতে কোনো সমস্যায় পড়তে না হয় পরবর্তীতে। তাই এইভাবেই এই এই জিনিসটা আমি দেখতে পাচ্ছ কাটছি, এবং কাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা লাগিয়ে নেবে এবং নির্দ্বিধায় থাকবে, আর কোনো সমস্যা পড়বে না। যে পোকামাকড়গুলো বাড়িতে আসা যায় জানলা দিয়ে, তা সেগুলো আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, কেননা এটা মশারি কাটানোর মশারির মতো কাজই করবে। এটা আজ ভিডিওটা এতখানি, পরবর্তী ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে অন্য আলোচনা নিয়ে দেখা হবে। তা এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখোনি তারা তো অনেক কিছুই কথা মিস করে গেলে, তাদেরকে, আর যারা এই ভিডিওটা এখনও সম্পূর্ণ বুঝতে পারোনি যে আমি কী কথাবার্তা বললাম, তার রিভাইন্ড করে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে আবার দেখতে পারো। আর হ্যাঁ, যারা এই সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণই দেখে এসছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও এলে দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই সমস্ত জিনিসের ব্যাপারেও। এছাড়াও আমার চ্যানেলে আরও অন্যান্য জিনিস সম্বন্ধে ভিডিও আপলোড করা হয়, যেমন ধরো আনবক্সিং রিলেটেড কিংবা কোনো ইনফরমেশান বা কোনো এডুকেশন পারপাস ভিডিও রিলেটেড টু সেট ডে টু ডে লাইফে একজন স্টুডেন্ট যা যা অ্যাক্টিভিটি করে তোমরা সমস্ত সম্বন্ধিত ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আজ ভিডিওটা এতখানি, পরে যাবার অন্য ভিডিওতেও অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। তা আজ শেষ করছি এই ভিডিওটা। কথাটা মিস করেই গেলাম, কাজ করার সময় জুতো পরে কাজ করবে, অবশ্যই ফুল প্যান্ট পরে কাজ করবে, কেননা তোমরা এই জালিটা তোমাদের সঠিক চুকতে পারে, বাংলায় মানে বিঁধতে পারে, মানে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।